কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কখন থেকে শিব পুজো শুরু হলো মায়েরা? এই দিকে তাকাবেন। বারাণসীতে একটা ব্যাধ ছিল, সে শিকার করতে গিয়ে জঙ্গলে অন্ধকার হয়ে গেল। একটা মাত্র শিকার হয়েছে, কি? একটা হরিণের বাচ্চা। ওকে শিকার করে কি করেছে, ওই একটা গাছের উপরে অন্ধকারে চেপে গেছে, যদি জন্তুরা আক্রমণ করে, এই জন্য গাছের উপরে চেপে গেছে। চেপে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই একটা ডালে রেখেছে হরিণের মরা বাচ্চাটাকে, আর একটা ডালে নিজে বসে আছে। ব্যাধ চিন্তা করছে, সারাদিন আমার স্ত্রী খায় নাই, সারাদিন আমিও এক গ্লাস জল পেলাম না, সারাদিন আমি জল তৃষ্ণাতে মরে গেলাম কিন্তু পেলাম না। আমার স্ত্রী কি করছে, পথপানে চেয়ে বসে আছে, কখন আমি বাড়ি ফিরবো, আমি আজ ফিরবো না, আমার স্ত্রীর কত কষ্ট হবে, সেও আমার জন্য এক গ্লাস জল খায় নাই। এই কথা ভাবতে ভাবতে তার চোখ থেকে দু ফোঁটা জল পড়লো। অবাক হয়ে যাবেন, রাত্রিবেলায় যে গাছের উপরে বসছিল মা, সেই গাছটা ছিল বেল গাছ। সেই দু ফোঁটা চোখের জল বেল পাতায় পড়লো, আর সেই গাছটা নিচে একটা পুরনো শিবলিঙ্গ ছিল, সেই বেল পাতা, চোখের জল মেশানো বেল পাতা শিবলিঙ্গের মাথায় পড়লো। সকাল হয়ে গেল, ব্যাধ হরিণটাকে নিয়ে বাড়ি গেল। মা স্ত্রীকে বলল, তোমার চিন্তা নেই, আমি বেঁচে ফিরে এসেছি, তবে হরিণটাকে রান্না করো, অন্ন সেবা করব, আমি স্নান করে আসি। যখন অন্ন সেবা করবে, স্নান করতে গেছে, বাড়ি ঢুকতে যাবে, এবার স্নান করে সেবাতে বসতে যাবে, সেই সময় একজন ব্রাহ্মণ চিৎকার করে বলল, মা আমায় কিছু দাও। ব্যাধ সেদিন না খেয়ে মাংস ভাত দিল না, নিরামিষ ভাত দিল। কাকে? ওই ব্রাহ্মণকে। তার কি হলো বলুন তো? তার শিব চতুর্দশীর ফল পাওয়া গেল। মানে যারা শিব চতুর্দশী ব্রত পালন করেছেন, কালকে একজন ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকে সেবা দেবেন, তবে আপনার শিব চতুর্দশীর ব্রতের ফল হবে। যদি ব্রাহ্মণ বৈষ্ণব কাছে না পান, পাড়ার দুটো ছেলেকে ডেকেও দুটো একটু অন্ন খাওয়াবেন, দেখবেন আপনার কৃপা কিন্তু আপনার হয়ে যাবে। এই জন্য বলে রাখি, কিছুদিন পরে ব্যাধ মারা গেল। যখন মারা গেল মা, শিবদূতরা হাত ধরে টানছে আর যমদূতরা পা ধরে টানছে। যমদূতরা বলছে, এ তো খুব অন্যায় করেছে, প্রচুর পশুকে মেরেছে, একে আমরা নিয়ে যাবো জমালয়ে। আর শিবদূতরা বললো, না, একে নিয়ে যাবো আমরা শিবালয়ে। মায়েরা লক্ষ্য করুন, কৈলাস পর্বতে। শেষে কৈলাস পর্বতে গেল কেন বলুন তো? শিব চতুর্দশী অত অন্যায় করেছে, অত পাপ করেছে, কিন্তু একদিন শিব চতুর্দশী পালন করেছে বলে তার সর্ব পাপ খণ্ডন হয়ে কৈলাস পর্বত। আমি দেখেছি এমন এমন লোক আছে, দেখবেন খোঁজ ধরার জন্য থাকে। আমরা কিন্তু প্রত্যেকটি শাস্ত্রের প্রমাণস্বরূপ কথা বলবো। আচ্ছা মায়েরা বলুন তো, কেউ মারা গেলে তাকে কাঠে পোড়ানো হয় না কয়লাতে পোড়ানো হয়? জোরে বলুন। কয়লাতে নয়, কাঠে। আচ্ছা বলবেন তো, শরীরে সব জায়গায় পুড়ে যায়, একটা জায়গায় পোড়ে না, কোন জায়গাটা? একটু জোরে বলুন। নাভি কুণ্ডলটা। কিছু মনে করবেন না, কৃষ্ণ 125 বছর বয়সে ব্যাধের হাতে প্রাণ দিয়েছিল না? জোরে বলুন হ্যাঁ না না। এই দিয়ে তাকান, ওই ব্যাধটা কে ছিল বলুন তো? বালি পুত্র অঙ্গদ। কারণ বালিকে অন্যায়ভাবে রাম মেরেছিল, তখন বালিপুত্র অঙ্গদ বলেছিল, প্রভু আমার বাবা তোমাকে যেমনভাবে সাহায্য করেছিল আমি সেইভাবে করব, তবে তুমি যখন 14 বছর পর বনবাস থেকে ফিরে আসবে, আমি যা চাইবো তুমি দেবে। রামচন্দ্র বলেছিল, কি চাইবি তুই? রাজত্ব চাইবি, আমার লোভ নাই, তাই দিয়ে দেবো। মায়েরা 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে এলো, তখন সব কিছু সবাই চাইলো। অঙ্গদ বলে উঠলো, আমায় দাও। কি? পিতৃহত্যার প্রতিশোধ। আমার বাবাকে মেরেছো, প্রতিশোধ নেব আমি। ভগবান রাম বললেন, তাই হবে। 125 বছর বয়সে, দাপরে আমি কৃষ্ণ হব। 125 বছর বয়সে তুই আমাকে আমার তীর বিদ্ধ করবি আমার চরণে, আমি প্রাণ দিয়ে দেবো। মায়েরা, কৃষ্ণ যখন দেহ রেখেছিল, তিনি যখন লীলা সম্বরণ করলেন, তখন তাকে চন্দন কাঠে পোড়ানো হয়েছিল, কিন্তু তার দেহের সব জায়গাটা পুড়ে গিয়েছিল মা, একটা জায়গায় পড়ে নাই। কোনটা বলুন তো? নাভি কুণ্ডলটা। একটা সোনার পাত্রে ভরে তার মধ্যে কৃষ্ণের শরীরে ছাই দিয়ে, গঙ্গা জল দিয়ে সেই দ্বারকার পুরীর সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। ভাসতে ভাসতে পুরীর জগন্নাথের সমুদ্রে ওখানে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে পাণ্ডাদের স্বপ্ন দিলেন ভগবান, যে আমার ওই ব্রহ্মবস্তু যেটা ব্রহ্মবস্তু, যেটা পড়ে নাই, অস্থিয়া বিসর্জন বলা হয় হিন্দিতে, ওটাকে তোরা কাজ কর, আমার ওই দারু ব্রহ্মের মধ্যে প্রতিষ্ঠা কর। মায়েরা, জগন্নাথ মন্দিরে দারু ব্রহ্মের মধ্যে প্রতিষ্ঠা করলেন কে? না, জগন্নাথের পাণ্ডারা। আপনারা সবাই জানেন যে 12 বছর পর পর বোধহয় কোলবর পরিবর্তন হয়, নাকি বাবা? 12 বছর পর হয়। আর যে দেখবেন পরিবর্তন করে ব্রহ্মবস্তুটা, সে 2 থেকে 3 মাস বাঁচে, তারপর আর বাঁচে না। এটা নিয়ম, জগন্নাথ মন্দিরে কেউ গেলে দেখবেন। তো বলে রাখি মায়েরা, জগন্নাথের হাত পা নেই কেন একটু বলে দিই আপনাদের। দেখুন, লক্ষ্য করুন, কৃষ্ণ যখন দ্বারকার রাজা হলো, তখন দেখবেন ওই বালিশে মুখ লুকিয়ে লুকিয়ে খুব কাঁদছে। তো রুক্মিণী সত্য
সত্যভামা মনে মনে ভাবছে কি বলে কাঁদছে, একবার দেখি তো কি বলে কাঁদছে। রাধে ওগো রাধে যে প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে। রবধি। এই যে কৃষ্ণ যে বালিশে মাথাটা দিয়েছে, মা রাধা রাধা বলতে বলতে বালিশটা ভিজে যাচ্ছে। এদিকে রুক্মিণী সত্যভামা তার স্ত্রী মনে মনে ভাবছে আমরা এত ভালোবাসি রাধাটাকে, এই রাধাটাকে আমরা জানতে চাই। ও মায়েরা বলরামের মা রোহিণীর কাছে গিয়ে বলল রাধাকে। সঙ্গে সঙ্গে রোহিণী বলল রাধার কথা শুনতে গেলে একটা নির্জন বাড়িতে তোমাদের দুজনকে আসতে হবে। তো নির্জন বাড়িতে দুজনে যখন এলো রুক্মিণী সত্যভামা, তখন রোহিণী এবং যশোমতী দুজনে মিলে রাধা তত্ত্ব কথা শোনাচ্ছে। আর সুভদ্রাকে বলেছে তুই দরজায় দাঁড়িয়ে থাক, আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এইদিকে তাকাবেন মায়েরা, সুভদ্রা দাঁড়িয়ে আছে, কৃষ্ণ বলরাম ছুটে এসছে। সুভদ্রা মা কই রে, মা কই রে? বলে ভেতরে ভেতরে, একবার দ্বার ছাড় তো আমরা ঢুকে যাই। না, প্রবেশ নিষেধ। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল ভেতরে ঢুকতে নিষেধ আছে, কথা শুনতে তো নিষেধ নাই। তাহলে কথা শুনেনি মায়েরা। রাধা তত্ত্ব যখন বর্ণনা করছে, এদিকে তাকান, রাধা তত্ত্ব যখন বর্ণনা করছে তখন কৃষ্ণের, এদিকে তাকান, কৃষ্ণের শরীরটা আস্তে আস্তে জড়ো হয়ে যাচ্ছে, হাত পা গুটিয়ে যাচ্ছে। এই দৃশ্যটাকে দেখলো নারদ, ছুটে এসে বলল প্রভু এই রূপ তো তোমার কোনোদিন দেখি নাই। ভগবান বললেন এই রূপ তুমি দেখতে পাবে, সবাই দেখতে পাবে। কোথায়? জগন্নাথ মন্দিরে পুরীতে আমি যখন জগন্নাথ রূপে যাব। মায়েরা সবাই লক্ষ্য করুন, জগন্নাথকে আপনারা স্বয়ং কৃষ্ণ মনে করবেন, উনি কৃষ্ণ জগন্নাথ মন্দিরে গেছেন। তো জগন্নাথ মন্দিরে গিয়ে কাউকে চাইতে নেই, মন্দিরে যে চাই সে অল্প পায়, যে চায় না সে কিছুই পায় না। কিন্তু যে চাই না সে পায়, অনেক কিছু পায়, আর যে চাই সে কিছুই পায় না। সবাই লক্ষ্য করুন, জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে কৃষ্ণমণ্ডল বলছে ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইবো? তোমার তো হাতই নাই, তোমার পা নাই, তো তুমি দেবে কি? দেবে কি? এখন ভক্ত কৌশল কথা বলছে, হে জগন্নাথ তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার কাছে চাইতে এসেছিলাম, কি চাইবো? তোমার পা নাই, তুমি দেবে কি? জগন্নাথ আকাশবাণী করে বলল কৃষ্ণমণ্ডল রে, আমার হাত নাই, কিন্তু এই হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে, তার জন্য আমার চরণগুলো তোদেরকে দিয়ে দিলাম, আমার যা আছে তোদেরকে দিয়ে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল জগন্নাথ, লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, কিন্তু আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো জগতে কেউ চাই না। মায়েরা আপনারা তো মন্দিরে গাড়ি বাড়ি টাকা পয়সা চান, কিন্তু কৃষ্ণমণ্ডল কি চাইছে দেখুন, ওই যে তোমার কাছে সবাই তো অনেক কিছু চাই, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, গাড়ি চাইবো না, বাড়ি চাইবো না, টাকা চাইবো না, পয়সা চাইবো না, দেবে যদি তবে আমায় একটা জিনিস দাও, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে হরি। তবে আমি প্রদীপ পাল আজকে ঘটের চক শিবালয় মন্দিরে বাবার কাছে একটা জিনিস প্রার্থনা করব, যারা কীর্তন শুনতিলেন আপনাদের জন্য আমি গাড়ি বাড়ি টাকা পয়সা প্রার্থনা করব না, আমি শুধু বাবার কাছে প্রার্থনা করব, প্রভুর কাছে প্রার্থনা করব, বৈষ্ণবের কাছে প্রার্থনা করব, যেন প্রত্যেকটা হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। যতগুলো বাবা এসছেন আমি আপনাদের কাছে নিবেদন রইল, যারা বাবা হয়েছেন তারা তো চান আমার ছেলে ভালো হোক, সব বাবাই কিন্তু চাই, কোনো মা চায় না তার ছেলে খারাপ হোক। একজন মা গর্ব করে বলতে পারে আমি কৃষ্ণ ভক্ত সন্তানের মা। ও মায়েরা, বিদ্যাসাগরের মা সাগরের মা ছিল, খালের মা নয়, বিলের মা। কেন বলুন তো? সাগরের মা কেন? মনটা যে সাগরের মতো ছিল গো, এই জন্য সাগরের মা হয়েছিল। বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা শাল এনেছিল, মা শালটা গায়ে নেবে না, নিয়ে নাও, ঠান্ডায় কষ্ট পাচ্ছ। মা কি করেছিল? শালটা গায়ে নেয় নাই। কি করেছিল মা? সেই শালটা বাক্সের ভেতরে ঢুকিয়ে রেখেছিল। সেদিন বিদ্যাসাগর জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? সঙ্গে সঙ্গে মা বলেছিল, খোকা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনতে পারবি সেই দিন আমি শালটা গায়ে নেবো বাবা।
আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, এত বড় মনির মা না হলে কখনো কি এত সুন্দর বাচ্চা হয়? আমি আপনাদের জন্য বলি নাই, আমাদের ওইখানের জন্য বলছি। এইদিকে তাকাবেন, একটা ছেলেকে তার মা টিফিন বাক্সে খাবার দিচ্ছে, আর কি বলছে দেখুন, নিজে খাবি কাউকে দিবি না। ছেলে বলছে, মা একটা ছেলে তার মা রান্না করে দিতে পারে না, তাকে একটু করে দি। খবরদার, আমি খেটে খেটে মরবার, তুই লোককে দিবি? আমার কান মুলে কথা দে, নিজে খাবি কাউকে দিবি না। ছেলে বলল, নিজে খাবো কাউকে দেবো না, নিজে খাবো কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি করলো, বিয়ে করলো, নিজে খেলো, বাবা মা কেই দিল না। আপনারা যদি নিজে তৈরি না করেন তবে আপনাদের বাচ্চা এরকম তৈরি হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, আমি আপনাদের প্রার্থনা করব, প্রত্যেকটি বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গাড়ি বাড়ি চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? আসলে আমি তত্ত্বের দ্বারা বুঝাই। একবার নিমাইকে সচিমাতা জিজ্ঞেস করেছিল, বাবা তোর বাবার পিণ্ডটা দিয়ে আই। নিমাই প্রশ্ন করেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলছে, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, মা গো তুমি তো জানো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। ওই জন্য আমি আপনাদের জন্য প্রার্থনা করে বললাম, আজকে শিব চতুর্দশীর দিনে আপনারা যতজন ভক্ত এখানে এসছেন, যারা আসতে পারেন নাই, সবার হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত নিতাই গৌর হরি বল সন্তানের জন্ম হোক। ও মায়েরা, জগন্নাথ এই যে কেটে গেছে জয় নিতাই, জগন্নাথ মন্দিরে আপনারা প্রণাম করেন তো সবাই লক্ষ্য করুন, প্রণামটা করার পর চিৎকার করে গাইতে গাইতে চলে আসছে কে? কৃষ্ণমণ্ডল তীর্থস্থান থেকে নিজের বাড়ির দিকে। আর গাইছে, কি গাইছে? যশোদার দুলাল তুমি যশোদার দোলাল, তুমি বজের রাখা, ব্রজের রাখো। মায়েরা উলুধ্বনি, যশোদার দুলাল। বাবা খুব সুন্দর আসর আপনাদের। আমি দক্ষিণ চস্কোনা আসতে, আমি এখন আপাতত আপনাদের দক্ষিণে আমি 11 দিন থাকবো। কাল আমার বারুইপুরে গান আছে, পরশু আবার আমার গান আছে আপনার একবারে সোজা গিয়ে ওই দক্ষিণ বারাসাত, ওখান থেকে চলে যাবো একবার ডায়মন্ড হারবার, ওখান থেকে সুন্দরবন, পর এইদিকে 11 দিন এখন আছি আমি। এই যে বললাম মাথার কাপড়ের কথা, আসলে দুরিকা দেবী কি করেছে দেখুন, স্বামী এসছে মাথায় কাপড় নিয়ে, গলায় কাপড়টা এরকম করে দিয়ে, এইদিকে এরকম করে দিয়ে, স্বামী স্বামী এসেছো, আরে এসেছো, একটা প্রণাম করে নি। জেনে নিন আপনারা, সবাই তীর্থস্থানে যেতে পারবেন না, কারো সামর্থ্য নেই টাকার, কেউ হয়তো কাজের তাগিদে যেতে পারেন না। সবার জন্য বলে রাখি শাস্ত্রের কথা, মায়েরা আপনারা সবাই যেতে পারেন না, কিন্তু একটা কথা বলি, তীর্থস্থান থেকে কেউ যদি আপনার গ্রামের ফিরে আসে, আপনার বাড়ির পাশের কোনো একজন লোক তীর্থস্থান থেকে ফিরে এলো গয়াকাশি থেকে, আপনি তাকে গিয়ে একবার প্রণাম করবেন। সে যখন আশীর্বাদ দেবে, তীর্থের ফল কিন্তু আপনি কিছুটা পেয়ে যাবেন। ও মায়েরা, আপনার সমবয়স্ক কেউ বান্ধবী গেছে, তাকে তো প্রণাম করতে পারবেন না, তাকে আলিঙ্গন করবেন। দাদা ভাইদের ক্ষেত্রেও ঠিক তাই, আপনার বয়স্ক কেউ যদি গেছে আপনি প্রণাম করবেন, আর যে আপনার সমবয়স্ক কেউ গেছে একটু আলিঙ্গন করবেন, কিছু পুণ্য পেয়ে যাবেন। আর ছোট বাচ্চা যদি যায়, তাকে একটু কোলে নিয়ে আদর করবেন, আপনার কৃপা হয়ে যাবে। দুরিকা দেবীর স্বামীকে প্রণাম করলো। আচ্ছা কিছু মনে করবেন না, মায়েরা একটু হাত তুলে বলুন তো, কারা কারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করেন? যা অনেকে বুঝতে পারে নাই বলে তুলে এসে বোধ হয় নাকি, দাদারা ভাবছে যাক আপনি কাজ করেছেন। ও মায়েরা, হ্যাঁ একজন দাদা উঠে দেখছে যে আমাদের যিনি এসছেন তিনি তুলছেন কিনা, একবার দেখি। এইদিকে বসুন। আচ্ছা আস্তে, যারা সতী নারী হয় তারা স্বামীকে প্রণাম করে, একটু বলে দিই আপনাদের। সতী নারী যারা হয়, সতী নারী কে ছিল? সীতা। আস্তে একটু এখানে যাওয়া আসা করবেন না, খুব একটা সামনে ডিস্টার্ব হয়। সতী নারী কে ছিল? মা সীতা। যখন রামচন্দ্রের সঙ্গে বনবাসে যাচ্ছে, তখন একটা মেয়ে বলে উঠলো, এ সীতা, তোর বাবা হলো রাজা, জনক রাজা, আর তোর শ্বশুর হলো রাজা, তা তোর বনে যাবার কি দরকার আছে? তোর তো প্রচুর সম্পদ, তুই বাবার বাড়ি চলে যা, বনে যাবার কি দরকার আছে? সীতা বলেছে, সীতা কহিলেন, মা সম্পদে কিবা কাম, সম্পদ মম দুর্বাদল ঘনশ্যাম। এই জন্য মায়েরা, আপনাদের আসল সম্পদ কে বলুন তো, জোরে বলুন। আপনার হাতের শাখা আর সিঁদুর। আপনাদের 5টা স্বামী আছে, কে কে? একটা সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, একটা হাতের শাখা শঙ্করচূড়ের শরীর থেকে তৈরি, একটা হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি, আর নিজপতি আর পরমপতি। আচ্ছা আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো? হ্যাঁ বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন হ্যাঁ না, জোরে বলুন। যাক, দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা আপনার স্বামী আপনার দেবতা হয়? জোরে বলুন।
যাকে এখানকার মায়েদের বুকের পাটা আছে, কেন বলতে অন্য জায়গাতে ভয়ে বলে না। আপনার স্বামী দেবতা হয়, বেশ। আপনাদের স্বামী আপনার বাবা হয়, হয় না? ভয় খেয়ে যাচ্ছেন তো? যারা আমার কীর্তন শুনেছে তারা বলছে হয় হয়, আর যারা শোনে না তারা বলছে না না হয় না, হয় না। আচ্ছা, আপনার স্বামী আপনার ভাই হয়, হয় না? আপনার স্বামী আপনার ছেলে হয়? না না, আমি শাস্ত্র দিয়ে প্রমাণ দেবো। এইদিকে নিমাইয়ের কবার বিয়ে হয়েছিল? আস্তে, নিমাইয়ের কবার বিয়ে হয়েছিল? যারা বলুন 5 বার। কবার বিয়ে হয়েছিল? 5 বার। যাক, আপনারা তাহলে জানেন 2 বার বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়া। যেদিন সন্ন্যাস নেবে সেদিন বিষ্ণুপ্রিয়াকে বলেছিল আগের দিনে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটাই তো বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। মায়ের অনেকে চুপ করে গেল, কি করে সম্ভব? বিষ্ণুপ্রিয়াকে নিমাই বললো, আমি বুঝতে পারি না, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি বুঝতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমিও পণ্ডিতের মেয়ে। আমার বাবা সনাতন মিশ্র আমায় শিখিয়ে দিয়েছে, মায়েরা জেনে নিন কখন স্বামী বাবা হয়। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আরে অন্নদানে পিতা সম, রতিদানে পতি। একে বুঝিয়ে দি, মেয়েদের যখন বিয়ে হয় না অন্ন জোগাড় করে কে? স্বামী, নাকি? আর বিয়ে হয় না তখন কে জোগাড় করে? বাবা। আর বিয়ে হয়ে গেলে কে জোগাড় করে? স্বামী। স্বামী হলো অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আরে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে হয় নাই, আগে স্ত্রী মারা গেল, পিণ্ড দেবে কে? স্বামী। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। উপদেশে গুরু তুল্য, সেবাতে দেবতা। অগুণগতে যশোদ সম, বিপদেতে ভাতব। রোগেতে অচুত সম, বিপদেতে ভাতা। তোমাদের পতিপুত্র পতিপিতা। তোমাদের পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। তোমাদের পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র ও পতিপিতা। যে পতি হলো পরম দেবতা, পতি হলো পরম দেবতা। আজ পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা। আজ পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা। আচ্ছা, যারা যারা প্রণাম করেন নাই আজকে কীর্তনের শেষে সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করে নেবেন। দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম হবে। ও মায়েরা এইদিকে তাকাবেন, দুরিকা দেবী তার স্বামীকে প্রণাম করলো। স্বামী, তুমি যে গিয়েছিলে জগন্নাথ মন্দিরে, কি চাইলে? কৃষ্ণমণ্ডল বলে উঠল, আমি এমন একটা জিনিস চাইলাম যা জগতে কেউ চায় না। কি চাইলে? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে বলে উঠলো, বাহ বাহ বাহ, আমি তো নারায়ণের কাছে প্রত্যেকদিন প্রার্থনা করতাম তুমি যাবার পর, আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান হলে ভালো হয়। তুমি বেশ চেয়েছো গো, তুমি বেশ চেয়েছো, আমার গর্ভে যেন সন্তান আসে। মায়েরা যে যেখানে বসে আছেন সবাই একটু জোরে উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন। বাহ। এইবার এইবার এবার এবার আমাদের হিন্দুর বাড়িতে আসতে, আমাদের হিন্দুর বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিতে গেলে মায়েদের কি কি করতে হবে, কি কি করণীয়, সেই কথাগুলো আমি বলবো। যারা অনুকূল ঠাকুরের ভক্ত আছেন, এখানে অনুকূল ঠাকুরের শিষ্য আছেন, রামকৃষ্ণ দেবের কথা, অনুকূল ঠাকুরের কথা, বিবেকানন্দের কথা, আমরা সবার কথা বলি। অনুকূল ঠাকুরজি বললেন, এইদিকে তাকাবেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করবেন। এইদিকে তাকাবেন মায়েরা। প্রথমটা কি? আপনাদের মেয়ের পেটে বাচ্চা থাকলে স্নান করার পর প্রত্যেক দিন মন্দিরে প্রণাম করতে বলবেন। 1। 2 কি? শ্রীমদ্ ভাগবত গীতার একটা করে শ্লোক পড়তে বলবেন। তবে দাদা ভাইরা যারা শ্লোক পড়েন গীতার, যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু মহাপাতকের ভাগী হতে হয়।
কিন্তু আপনারা ভুল করে ফেলতে পারেন, আমিও শ্লোক পড়তে গিয়ে ভুল পড়তে পারি। তার জন্য উপায় আছে, একটা মন্ত্র বলে দেবো, শ্লোক পড়বার আগে এই মন্ত্রটা উচ্চারণ করবেন। শাস্ত্র বলল আপনার অপরাধ হবে না। যেমন তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভেঙে গেলে অপরাধ হয়, হরে কৃষ্ণ মহানন্দ মন্ত্র বলতে বলতে তুললে পাতা ভাঙলে অপরাধ হয় না। ঠিক সেরকম দাদা ভাইরা জেনে রাখুন, এই শ্লোক শব্দটা এসছে শোক শব্দ থেকে। শোক, রামায়ণের যে শ্লোক দেখেছেন আপনারা, এই শ্লোকগুলো এসছে শোক শব্দ থেকে। বলছে একটা স্ত্রী সারস পাখি, একটা পুরুষ সারস পাখি, একটা জড়া একটা ব্যাট একদিন ওই পুরুষ পাখিটাকে মেরে দিয়েছিল। তার স্ত্রী পাখিটার যে কান্না, শোক, ওর থেকে কিন্তু শ্লোক তৈরি হয়েছিল। ওই যে শ্লোক যখন পড়বেন, যদি ভুল পড়েন তাহলে কিন্তু আপনার মহাপাতকের ভাগী হতে হয়। ওই জন্য শ্লোক পড়বার আগে এই মন্ত্রটা বলবেন। সবাই শুনে নিন, হরি ওম হরি ওম হরি ওম। সবাইকে বলে রাখি, শ্রীমদ্ ভাগবত গীতা শ্লোক পড়ুন কি রামায়ণের শ্লোক পড়ুন, পড়ার আগে শুধু এই কথাটা বলুন, হরি ওম হরি ওম হরি ওম। শ্লোক পড়বেন। মায়ের যদি গীতা শ্লোক পড়তে না পারেন মাথায় ঠেকাবেন। সবার কাছে নিবেদন রইল, যারা গীতা দেখতে পাচ্ছেন তাদের কাছে একটা কথা বলি, যে যেখানে বসে আছেন আপনারা গীতাটাকে দেখছেন, বলুন শ্রীমদ্ ভাগবত গীতা কি? এটাকে দেখে সম্মান দিন। ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী ভাগবত গীতা, আর ভগবানের চরণ থেকে জন্ম গঙ্গা। বলুন কোনটার বেশি মূল্য, মুখটা না চরণটার? দুটোরই মূল্য আছে। চরণ থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে। ভাগবত গীতা 90টা ভাষায় প্রচার হয়ে গেছে, কিন্তু বাবারা জানে সবাই। আপনাদের কাছে বলি, সারা বিশ্বের মানুষ ভাগবত গীতা পড়ছে বিভিন্ন ভাষাতে। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? আপনাদের কাছে নিবেদন রইল, সবচাইতে বড় ব্রত হচ্ছে একাদশী ব্রত। তার মাহাত্ম্য কথা বাবার যখন রয়েছেন আমি বলবো। তবে সবাই মিলে একবার এক কাজ করুন, মহাপ্রভু বাণী 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাতে তালি দিয়ে একটু কীর্তন হবে তো নাকি? সবাই এসছেন, একটু কীর্তন হবে হাতে তালি দিয়ে। কিন্তু কি 10এ 5 সবে মিলে, মহাপ্রভু কথা, 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। হাত উঠান, একসঙ্গে বাবার কাছে কীর্তন করুন, বৈষ্ণবের কাছে সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, একসঙ্গে যাদবায়ে নম হরি হরয়ে হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওরে যাদবায়ে মাধবাই কেশবায়ে নম। অজে যাদবায় মাধবাই কেশবায় নম। ওরে যাদবায়ে মাধবাই কেশবায়ে নম। ও যে যাদবায় মাধবাই কেশবায় নম। সমস্ত সনাতন ধর্মের মানুষকে বলবো, সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যান, আনন্দে কীর্তন করুন। কোনো কৃষ্ণ ভক্তকে ঠাট্টা করবেন না, কোলে তুলে নিন, কাজ হবে। সবাই মিলে হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওরে যাদবায়ে মাধবাই কেশবায়ে নম। হাই হাই যাদবায় মাধবাই কেশবায় নম। ওরে যাদবায়ে মাধবাই কেশবায়ে নম। ও যে যাদবায় মাধবাই কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। অজে গোপালী গোবিন্দ নামে শ্রীমধুসূদন। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। বলো অজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা শুনবো বলে, দেখি আপনারা কত জুড়ে বলতে পারেন। বলুন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ বাহ, সুন্দর। একটু জোরে হরি কৃষ্ণ, জোরে, দারুণ দারুণ বলে হরি, দারুণ দারুণ। নিচে বলবেন বাবারা, দাদা ভাইরা, জোরে হরি কৃষ্ণ, একবার জোরে। বাহ বাহ বাহ, দাঁড়ান। এত জোরে বলবেন যেন জীবন মণ্ডলে হাট পর্যন্ত যায়। জোরে বলুন, বলুন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ
দারুণ লাগছে, বহুত আচ্ছা, বাহ। একটু জোরে, শেষবার, শেষবার, বাহ, দারুণ দারুণ, বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। আপনাদেরকে আগে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। সবাই মিলে বলুন আমার সঙ্গে, সবাই মিলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রানী কি জয়। হ্যালো, মায়েরা কি বলছেন? ভয় ও জয়। আচ্ছা, শ্যাম সুন্দর কি? বাবা, খুব জোরে বলবেন। মদন মোহন কি? আজকে আপনাদের আমি দক্ষিণ চব্বিশ পরগনায় থাকতে পারি, কিন্তু আজকে লীলাটা দক্ষিণ চব্বিশ পরগনা নয়। আজকে লীলাটা হচ্ছে কোথাকার জানেন? আজকে লীলা ওগো জগ উলধ্বনি, উলধ্বনি মায়েরা। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নামে গাইতে পারি, এই অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নামে গাইতে পারি, এই অভিলাষ আমার যেন মনে। আমি প্রাণ ভরে নামে গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। আপনাদের কাছে একটু নিবেদন রইল, সবাই মিলে গাইতে গাইতে যাচ্ছে কে? সব চাইতে আজকে প্রথম দিন আপনাদের আসরটি খুব সুন্দর, ভক্তরা খুব সুন্দর। সবাই মিলে যশোদার দোলা, তুমি যশোদর দোলন তুমি বজের রাখা, ব্রজের রাখো, বৃন্দাবন মান হারি। তুমি যশোদর দোলন ব্রজের রাখো, বৃন্দাবন মনোহারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মান হারি। উলধ্বনি। আর যশোদার দোলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মান হারি। তুমি যশোদর দোলন ব্রজের রাখল, বৃন্দাবন মনোহারি। গোপীজন বল্লভ রাধিকা রমনা, আর গোপীজন বল্লভ রাধিকার মন, গোপীজন বল্লভ রাধিকা রমনা, গোপীজন বল্লভ রাধিকার মন, চিত্তবিত্ত মন হরি, বৃন্দাবন মন হরি। উলধ্বনি। আর যশোদার দোলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলন ব্রজের রাখল, বৃন্দাবন মনোহারি। দুর্গা দুর্গা
স্বামী স্বামী আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের ঘটের চোখে এসে একটা ভালো জিনিস দেখলাম, কিছু মনে করবেন না, সেটা হচ্ছে মায়েদের প্রায়ই মায়েদের মাথায় কাপড় দেখলাম, আর যাদের দেখিনি তারা তাড়াতাড়ি গোটাচ্ছে নেবার জন্যে। না না, আপনার নেবার দরকার নেই, নেবেন আপনারা। তবে একটা কথা বলে রাখি,